তো আমাদের এখান থেকে বিজনেস কার্ড বলেন বা ভিজিটিং কার্ড বলেন প্রতিটারই মাপ হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়। তো সাধারণ মাপ আমাদের 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি নিতে হবে 3.5 বাই 2। কালার মোড কি হবে? কালার মোড হবে CMYK, কারণ এটা প্রিন্টেবল ফাইল। রেজোলিউশন 300। ওকে, এখন প্রশ্নটা হচ্ছে দেখেন কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাইজ কম হবে। ঠিক কখন? যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে আপনি যে বিজনেস কার্ড বানাই দিবেন আমাকে, ওটা আমি ভিস্টা প্রিন্টিং করব। নাম শুনছেন ভিস্টা প্রিন্টিং এর? মানে একটা প্রিন্টিং এর একটা সিস্টেম, এটা ডিজাইনের সিস্টেম না, মানে প্রিন্ট মিডিয়ার আর কি একটা সিস্টেম, ওটাকে ভিস্টা প্রিন্টিং বলা হয়। যদি ওই সিস্টেমে যদি সে বিজনেস কার্ড প্রিন্ট করতে চায় তাহলে আমাদের এই যে 7 ইঞ্চি 2 ইঞ্চি পেজ নিচে না, এই পেজের উপর যে ডিজাইনটা করব ডিজাইনটা ছোট হবে। মানে মানে যতগুলো ডিজাইন করব সব ডিজাইনগুলোকে সিলেকশন করে কন্ট্রোল টি প্রেস করে ছোট করে দিতে হবে, এই হচ্ছে পার্থক্য। তাছাড়া পেজ 3.5 ইঞ্চি 2 ইঞ্চি থাকবে। হলো? এখন কন্ট্রোল আর রুলার, উপর থেকে এরকম একটা সিগন্যাল, নিচে একটা রোলারের ব্যবহার এটাকে দেখাছিলাম নাকি? কন্ট্রোল আর প্রেস করলে যে এরকম স্কেল আসবে, এই স্কেলের উপরে মাউস এরকম ক্লিক করে ধরে এরকম টেনে নিয়ে গেলে পরে একটা রেখা চলে যাবে, এরকম চারপাশে আর কি বর্ডার হিসেবে আমরা তৈরি করে নিলাম। বুঝলেন ব্যাপারটা? এটা কোনো ডিজাইন না, সেভ দিলে এগুলো থাকবে না। আচ্ছা, তো আমরা এখন ব্যাপারটা হচ্ছে একটু সহজ সরল ডিজাইন। সহজ সরল মানে আপনি কি পারেন? ক্লাসে যাওয়ার পাবে মেলা সময়, তাহলে তো কঠিন কিছুই দেখাতে হবে। আচ্ছা, তো দেখেন একটু কঠিনের দিকে যাচ্ছি। আমরা বিজনেস কার্ডই বানাইবো ডাবল সাইড। প্রতিটা বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড যাদের টাকা পয়সা একটু বেশি থাকে তারা ডাবল সাইড করে, ঠিক আছে? ডাবল সাইড মানে কি? ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড, এক কার্ড হবে একটা এই পাশে ও পাশে। তো সেক্ষেত্রে দেখেন আমরা এখানে প্যাটার্ন ব্যবহার করব, মানে সাদা পেজের উপরেও ডিজাইন করা যাবে, বাট আমরা সাদা পেজের উপর কোনো ডিজাইন করব না, কঠিন করে বানাইবো, বুঝছেন? তো গুগলে এখানে আমি সার্চ দিলাম ব্ল্যাক প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড, অনেক সুন্দর সুন্দর ছবি দিবে। এই যে বড় বড় যেগুলো আছে না, এই যে দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু এইসব আমরা নিব না, যেগুলো ছোট ছোট প্রকৃতি সেইগুলো আমরা নিব। ছোট ছোট কই দেখেন, এগুলো কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগবে, তার মানে এই না যে ওইগুলো দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড বানাইতে হবে। আচ্ছা, যেটা আছে এটা একটু দিয়ে দেখি কেমন কি হয়। তার মানে পেজ হবে 3.5 ইঞ্চি 2 ইঞ্চি। এখন এর উপর আমাদের ডিজাইনটাকে নিয়ে আসতে হবে, তাহলে ফাইল থেকে প্লেস ডিজাইন বলতে তো ডিজাইন না, মানে ওইটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে তৈরি করব। বড় করে দিলাম। দেখেন কিছু কিছু বিজনেস কার্ডে দেখবেন যে এরকম হাত বোলালে দেখবেন যে এরকম ফোটা ফোটা উঁচু উঁচু হয়ে থাকে এরকম, ঠিক আছে? তো ওইগুলো ডিজাইনারের কাজ না। এখন এখানে এটা তার মানে এটা ভাবার কোনো দরকার নাই যে এরকম উঁচু উঁচু হয়ে যাবে, কারণ উঁচু উঁচু ভাবটা ওটা নিয়ে আসবে প্রিন্টিং, ওটা কোনো ডিজাইনের কাজ না, ঠিক আছে? কিন্তু আমাদের তো বোঝাইতে হবে যে জিনিসটা ওইরকম ছিল। তো এটা আমরা প্যাটার্ন মানে আমাদের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এইটাই মনে করেন আমাদের এখন পেজ, এর উপর এখন ডিজাইন হবে। তো ডিজাইনের জন্য আমি যেটা করতে পারি, প্রথমত আমরা যেটা বানাবো ফ্রন্ট সাইড, মানে একটা কার্ডেরই ফ্রন্ট সাইডটা আমরা এখন তৈরি করব। তো এখন এখানে কনসেপ্ট স্বরূপ যেটা হইতে পারে, দেখেন বিজনেস কার্ডের ফ্রন্ট সাইডে যদি ডাবল সাইডের কোনো কাজ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ড সাইডে মানে ব্যাক সাইডে শুধুমাত্র কোম্পানির নাম অথবা প্রফেশন বা কোম্পানির যে লোগোটা, কোম্পানি যদি হয় তাহলে নাম প্রফেশন দেওয়ার দরকার পড়বে না, লোগো দিলেই আনা। আর যাবতীয় কন্ট্যাক্ট ইনফরমেশন গুলা, তাহলে ফ্রন্ট সাইডে কি যাবে? ফ্রন্ট সাইডে কিছুই না, শুধুমাত্র তাদের প্রতিষ্ঠানের লোগো আর তাদের ওয়েবসাইট, এতটুকু দিলেই আনা। আর যাদের মনে করেন যে টাকা পয়সা কম, যারা কি শুধুমাত্র সিঙ্গেল সাইড যারা প্রিন্ট করবে, তাহলে সিঙ্গেল সাইডের জন্য এখানে নাম, লোগো, প্রফেশন একেবারে A to Z সবকিছু এক পেজের উপরে আমাদের বানাই দিতে হবে।
বুঝছেন? তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পেন টুলস। আমাদের ডিজাইন করতে গেলে পেন টুলস, টেক্সট টুলস আর এই শেপ, অর্থাৎ মূল কথা হচ্ছে এই চারটা। যে কোনো ডিজাইন করতে গেলে আমাদের এই চারটা টুলস লাগবে, বুঝলেন? তার মধ্যে থেকে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পেন টুলস। পেন টুলস এর কাজ সাধারণত দেখেন, আমি যখন পেন টুলস এর উপর ক্লিক করছি তখন মেনু বারের দিকে একটু তাকাই দেখবো, এখানে অনেকেরই শেপ থাকতে পারে। শেপের কাজ হচ্ছে আপনার অটোমেটিক্যালি ভিতরে কালার করে যাবে। আর আমরা যখন এখান থেকে পাথ নিয়ে কাজ করব তখন তার কাজ হবে সিলেকশন করা। এখন প্রশ্নটা হচ্ছে তাহলে পাথ নিয়ে কখন কাজ করব আর শেপ নিয়ে কখন কাজ করব? যখন তুমি সিলেকশন করো তখন পাথ, হ্যাঁ, অর্থাৎ যখন সিলেকশনের কাজের জন্য কাজ করবেন তখন ওইখানে পাথ নিয়ে কাজ করতে হবে, আর যখন ডিজাইন নিয়ে কাজ করবেন তখন এখানে শেপ নিয়ে নিলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এখন শেপ নিব না, বুঝছেন? তো নতুন একটা লেয়ার নিলাম, মোটামুটি এখানে একটা ক্লিক, এখানে ক্লিক করে ক্লিকটাকে ধরে রেখে এরকম আর কি রাউন্ড করে দিব কর্নারটা। দেখেন ক্লিকটা ধরে রেখে আমি মাউস নিচের দিকে টান দিচ্ছি, যার কারণে আর কি এরকম রাউন্ড হচ্ছে। বুঝছেন ব্যাপারটা? এখন ক্লিক, এখানে আমি দেখেন এই যে একটা পয়েন্ট, অলটা ধরে পয়েন্টের উপর একটা ক্লিক, মানে মিডল পয়েন্ট। আপনি যদি অলটা ধরে নাও ক্লিক করেন তাতেও কিছু যায় আসে না, এরকম বাইরে থেকে নেই। তবে নীতিটা যেখান থেকে শুরু করবে সেখানে গিয়ে শেষ। আচ্ছা বলেন এটা কার সাথে মিল আছে? ল্যাসো টুলস এর মধ্যে দেখবেন পলিগন ল্যাসো টুলস নামে একটা টুলস আছে, ওই যে দ্বিতীয় নাম্বার পলিগন ল্যাসো টুলস, ওইটা আর এটা সমান। শুধু পার্থক্যটা হচ্ছে পেন টুলস যেরকম বাঁকানো যায় আর ওই ল্যাসো টুলস বাঁকানো যায় না, এই হলো পার্থক্য। তো আমরা সাধারণত এটা জানি যে সিলেকশন মানে ঝিরঝির করবে, তো এটা তো ঝিরঝির করতেছে না। দেখেন এতটুকু পর্যন্ত যা করছে এটাকে পাথ বলা হয়। এখন সিলেকশন করতে গেলে কন্ট্রোল এন্টার প্রেস করতে হবে, কন্ট্রোল এন্টার দিয়ে এখন দেখেন ঝিরঝির করছে, তার মানে কি এখন সিলেকশন হয়ে গেছে। আর সিলেকশন যেহেতু হয়ে গেছে তার মানে এর মধ্যে কালার দিতে পারবো। কালার কেমনে দিব? কালার বক্স থেকে কালার নিয়ে অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস, তাহলে অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি ডিসিলেক্ট। মোটামুটি এই যে লেয়ারের উপর জিনিসটা দিয়েছে এই লেয়ারের অপাসিটিটা অর্থাৎ কালারের অপাসিটিটা আমি 80% করে দিলাম। বোঝা গেল? লেয়ার কপি করব কেমনে? তাহলে এটাকে কন্ট্রোল জে, এখানে জিনিস কয়টা হলো? এখন কন্ট্রোল টি, কোনটার উপর কন্ট্রোল টি প্রেস করলাম? মানে যেটা কপি করলাম তার উপরে। এখন কন্ট্রোল টি প্রেস করে তো বড় ছোট করা যাবে, আমি যদি এখন নির্দিষ্ট কোনো একটা পয়েন্ট ধরে বড় ছোট করি তাহলে কোনটা কি করব? তাহলে ওই এটাকে না কন্ট্রোল ধরে প্লাস শিফট ধরে সমানভাবে এটাকে টেনে নিচের দিকে দিয়ে দিলাম, ডাবল ক্লিক। এটার অপাসিটিটা আমি করে দিলাম 60%। আবার এটাকে কন্ট্রোল জে প্রেস করে আরেকটা কপি, আবার কন্ট্রোল টি, আবার কন্ট্রোল প্লাস শিফট ধরে সমানভাবে নিচের দিকে টেনে দিলাম। এটার পার্সেন্টেজ কমাইলাম না, থাক। কয়টা? 1 2 3টা হইলো। লাস্ট একটা পার্সেন্টেজ একটু বেশি কমে গেল। হ্যাঁ ঠিক আছে, ব্যাপারটা বুঝলেন? এখানে সিস্টেমটা কি দাঁড়াইলো? হ্যাঁ কি বুঝলেন? মানে এই জিনিসটা কি, এটা দ্বারা কি কি হলো? মানে আমি তো বলছি ডিজাইন, ডিজাইনের এবার কি এটা আবার কি কাজ আসলো? ডিজাইন তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? দেখেন এখনো কিছু হয় নাই। এখন এই যে তিনটা লেয়ারকে সিলেকশন করে কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। এখন কন্ট্রোল জে মানে এই গ্রুপটাকে আবার কপি, কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম টুলস, এই ফ্রি ট্রান্সফর্মের উপরে মাউসটা রেখে মাউসের রাইট পাশে ক্লিক করব। এই যে ফ্লিপ হরিজন্টাল ফ্লিপ ভার্টিক্যালের কাজ কি? ম্যানুপুলেশনের দিন দেখানো হয়েছিল। তাহলে হরিজন্টাল একবার, আবার ভার্টিক্যাল একবার। এখন এটাকে এই কর্নারে বসাই দিলাম। বোঝা গেল ব্যাপারটা? এইখানে এবার প্রতিষ্ঠানের লোগোটা আমরা ইউজ করব। প্রতিষ্ঠানের লোগো এখন কই পাবো? ফাইল থেকে প্লেস, কোন লোগো এখানে আছে? লোগো এখানে আছে বটে, ব্যাকগ্রাউন্ড তো যাই হোক আপাতত একটা হইলেই হইল। লোগো এইসব তো ক্লায়েন্ট দিয়েই দিবে।
ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, ওই যে ম্যাজিক ইরেজার টুল দিয়ে একটা ক্লিক করলে তো সব হোয়াইট শেষ। একটা বার থাকলে আচ্ছা, এটাই মনে করেন যে আমাদের প্রতিষ্ঠানের লোগো। কন্ট্রোল টি প্রেস করে মোটামুটি আর একটু ছোট করে দিই, বেশি বড় করার দরকার নেই। ওকে, টেক্সট টুলস এর কাজে লেখালেখি করে, এটা মোটামুটি আমরা সবাই জানি। আর যাদের মাইক্রোসফট ওয়ার্ড করা আছে তারা দেখেন এই যে টেক্সট টুলস এর উপর যখন আমরা ক্লিক করছি তখন দেখেন সম্পূর্ণ ইন্টারফেসটাই মাইক্রোসফট ওয়ার্ডের মতো। এই যে দেখেন এটা কি মানে কি কি টাইপের কি কি স্টাইলের আর কি লেখালেখি করবেন, এটা কি ফন্টের যে মোটা করা আছে বুঝতেছেন ব্যাপারটা? মানে ইটানিক করবেন নাকি বোল্ড করবেন নাকি, তার পাশেটা কি ফন্টের সাইজ হলো বড় করা। আর এখানে যেগুলো আছে আসলে এখানে নাম করাই থাকবে, কারণ আমাদের টেক্সটের ডিজাইন আমরা এখান থেকে করব না, টেক্সটের কাজ করব আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে, এখান থেকে কিছু করব না। আর এই যে প্যারাগ্রাফটা আমাদের কাজে লাগবে। আর এখান থেকে কালার বলেন এটার কাজ। অথবা এটা কিছু লেখা থাকে না, লেখায় যেরকম পুরুষের মতো বাঁকানো, আবার এরকম ঢেউ ঢেউ, এই যে ওয়ার্ড এই টেক্সটের কাজ, র‍্যাপ টেক্সট। তো আমি এখন এখানে আপাতত আমাদের ওয়েবসাইটটা লিখে দিব, www.website.com। আন্দাজে, কিন্তু আন্দাজে লেখার কোনো দরকার নাই। আমি এখান থেকে ফন্ট নিলাম আরিয়াল, বোল্ডই থাক। কালারটা কি নিব দেখেন, গ্রে কালার। ওকে, ফন্টের সাইজ হবে ছোট, আর একটু ছোট করব। নিচের দিকে ওয়েবসাইটটা দিয়ে দিলাম। আমাদের ফন্ট পেজ ডিজাইন শেষ, এখানে আর কোনো কিছু দিব না আমরা। তাইলে এই যে যত লেয়ারের সমন্বয় জিনিসটা হলো, প্রতিটা লেয়ারকে কি করে দিতে হবে, গ্রুপ করার কোনো দরকার নাই। কন্ট্রোল শিফট এস, এখান থেকে আগে পিএসডি ফরম্যাটে সেভ দিতে হবে। এখানে আমি লিখে দিলাম কার্ড 1, এই দেখেন পিএসডি, বুঝছেন ব্যাপারটা? তো পিএসডি তে আপনারা সেভ দিবেন, আমি আপাতত সেভ দিয়ে বলে দিলাম। 100% কিন্তু দিতেই হবে পিএসডি, তা না হলে কিন্তু যে ফন্ট সাইজ যে বানাইলেন ওটা যাবে কই, কারণ এটা কিন্তু আমরা এখন বাদ দিয়ে দেব, আবার নেক্সট আরেকটা শুরু করব। এখন দেখেন এখানে লোগো বাদে যা যা আছে সবকিছু নাম করে দিব, বুঝতেছেন ব্যাপারটা? মানে লোগো বাদে যা যা গেছে সবকিছুই নাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড তো থাকবে, কারণ ব্যাকগ্রাউন্ড তো আমাদের ওটা তো লাগবে। এখন এটা কি সাইড, এখন এটা ব্যাক সাইড হবে, কারণ ওই যে লোগো এই সবকিছু নাম করে দিয়েছি। মানে নতুন করে পেজ নেওয়া থেকে এক পেজের উপরে আমরা দুইটা কাজ করে ফেলি, কিন্তু সেভ কিন্তু আগে দিয়ে রাখতে হবে, সেভ না দিলে আবার ঝামেলায় পড়ে যাবে। তো লোগোটা আমি সাইডে রাখলাম। এখন আর একটা রোলার নিয়ে আমি মিডিলের দিকে একটা রোলার নিয়ে রেখে দিলাম, কাজে লাগে। আচ্ছা, এখন হবে একটু কঠিন, শেপ নিয়ে কাজ করতে হবে আমাদের। দেখেন নিচের দিকে আমাদের শেপ আছে, রিঅ্যাক্টেঙ্গুলার, রাউন্ড, ইলিপস, পলিগন, এগুলোকে শেপ বলা হয়। আমরা প্রথম কাজ করছিলাম রিঅ্যাক্টেঙ্গুলার মার্ক দিয়ে। রিঅ্যাক্টেঙ্গুলার মার্কসের কাজ ছিল কি, সিলেকশনের কাজ করা। আর নিচে যে রিঅ্যাক্টেঙ্গুলার গুলো আছে এই জিনিসগুলো কোনো সিলেকশন করবে না, এখানে ডাইরেক্টলি আর কি কালার টালার দিয়ে দিবে, এগুলোকে শেপ বলা হয়। তো আমি এখান থেকে নিলাম রিঅ্যাক্টেঙ্গুলার। আর রিঅ্যাক্টেঙ্গুলার যখন কাজ করবেন তখন এই উপর থেকে অবশ্যই যেন শেপ থাকে। আর শেপের কালার কখনো এই কালার বক্স থেকে নেবেন না, শেপের কালার সবসময় ওই দেখেন মেনু বারে কালারের দুইটা বক্স দিয়ে দিবে, একটাকে বলা হয় ফিল, একটাকে বলা হয় স্ট্রোক। ফিল আর স্ট্রোক কি জিনিস? আর তার পাশের আউটলাইন যেটা ওইটাকে স্ট্রোক কালার বলা হয়, ঠিক আছে? তো দেখেন আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, ছোট্ট করে এখানে একটা অবজেক্ট বানাই নিলাম, এতটুকু। কালারটা কালার এটাই থাকে, বুঝলাম? এটা একটু মোটা করে। এখন দেখেন এই জিনিসটাকে আমি অল্টার প্লাস শিফট ধরে আরেকটা সাইডে কপি করব, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আরেকটু চ্যাপ্টা করে দিই। ওকে, অল্টার প্লাস শিফট ধরে সাইডে আরেকটা কপি। শিফট ধরার মানেটা কি? অল্টার ধরা না হয় কপি করা, শিফট ধরলাম না, সোজা থাকে না তো সোজা। হ্যাঁ, এখন কন্ট্রোল টি প্রেস করে এটাকে বড় করে দিলাম। কি বুঝলেন এটা দ্বারা? তো এটাকে বাইরে যাবে। ধাপে ধাপে আমরা তো ওইটা তো একটা নেট বানাই দিতে পারতাম, এখন ধাপে ধাপে তিনটা করে দিলাম কেন? এখানে শেপ পয়েন্ট আছে, তিনটা আছে না? তিনটার দিকে তাকায় দেখেন, আমি তিনটাকেই নাম লেখার দরকার নাই। আচ্ছা, এখানে যে তিনটা আছে এটা তো কারো কোনো সন্দেহ তো নাই,
শিওর? দেখেন তিনটা যে জিনিসটা কোনটা কোন কর্নার আছে এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। মিডিল আছে ছোটটা পিচ্ছিটা, তার আগে আছে তার পিচ্ছিটা, আর যেটা লাস্ট আছে সেটা সবার বড়। তার মানে এখন আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে মিডিলেরটা মানে পিচ্ছিটা। দেখেন শেপের লেয়ার গুলো দেখতে কেমন হয়, লেয়ারের ভিতরে দেখেন শেপের আইকনই দিয়ে দিয়েছে। তো এই শেপের উপরে অর্থাৎ এই ছোট্ট বক্সের উপর যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন কালারের বক্স আসবে, অর্থাৎ দুইটার কালার চেঞ্জ করা যাবে। তো কালার আমি এখন একটু ডিপ করে দিলাম। ওকে, হলো এটা চেঞ্জ। এখন সাবজেক্টটা হচ্ছে এর পাশে যেটা আছে, পাশেটা না এইটাই মিডলেরটাই। এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে শুধুমাত্র আমি নিচের দিকে নামাই দিব, আর এই দুইটা পয়েন্ট জায়গায় থাকবে। জিনিসটা হচ্ছে একটু আগে যে কন্ট্রোল টি প্রেস করে কন্ট্রোল ধরে নামাইলাম না, আপনি যেখানে চাইলে ওরকম করতে পারেন, আর ওরকম সিস্টেম তো আমরা দেখিয়ে ফেলবো, ওটা করবো না। এখন যেটা করবো দেখেন, এই যে দেখেন টেক্সট টুলসের নিচে আমাদের দুইটা টুলস, একটা হচ্ছে প্যাথ সিলেকশন, একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন। এই পেন টুলস, টেক্সট টুলস, ডাইরেক্ট সিলেকশন আর শেপ, এই চারটা টুলস বার মনে করেন ডিজাইনের সবথেকে মেইন, আর অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই চারটা টুলস বারে থাকবে সবার প্রথমে। বুঝছেন? মানে এই যে এইদিকে যা যা দেখে আসছেন ওগুলো সব এডিটিং এর জন্য লাগে, ডিজাইনের জন্য। তো দেখেন তাহলে আমরা কাজ করব কোনটা নিয়ে, এই পিসিটা নিয়ে, মানে মিডল একটা নিয়ে। তার মানে সেই লেয়ারের উপর আগে আমাদের ক্লিক রাখতে হবে। এখন এইখান থেকে নিব ডাইরেক্ট সিলেকশন টুলস। ডাইরেক্ট সিলেকশন টুলস এর কাজ হচ্ছে এক একটা পয়েন্ট ধরে কাজ করা। আমাদের এইটার মধ্যে কয়টা পয়েন্ট আছে? তাহলে আমি যদি এরকম এক টান দিয়ে যদি সিলেকশন করি তাহলে কয়টা সিলেকশন হলো? চারটা সিলেকশন হবে কেন? আমি তো শুধুমাত্র এই দুইটার উপরে টান দিছি, এগুলো সিলেকশন হয় নাই। দেখেন এইখানে এইটার ভিতরে দেখেন বর্ডার, আর এই ভিতরে দেখেন ভিতরে ফাঁকা আছে, শুধুমাত্র এই দুইটা। আমি যদি এক টানে এরকম সিলেকশন করতাম তাহলে চারটাই সিলেকশন হতো। যদি শুধুমাত্র এর উপরে টান দিয়ে সিলেকশন করতাম তাহলে শুধুমাত্র এইটা সিলেকশন, বাদ বাকি তিনটার একটাও সিলেকশন হয় না। তো আমি কি করলাম, এক টানে এই দুইটাকে সিলেকশন করলাম। এখন কিবোর্ড থেকে শিফট বাটন ধরে আর ডাউন অ্যারো প্রেস করব, ইয়েস নো চাইবে ইয়েস করে দিলাম, 2 3 তিনবার আর কি নিচের দিকে নিতে, তিনবার যে নিতে হবে তা কিন্তু না, চারবারও দিতে পারে। ঠিক আছে, চারবারই দিলাম। ওকে, এখন কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু চ্যাপটা করে দিই, আর এইটাকে ধরে এর কাছে অ্যাডজাস্ট করব। ভাই এটা তো ক্লিক করে কন্ট্রোল টি দিয়ে সেট করে তো করতে পারতাম। কন্ট্রোল টি প্রেস করে আবার কি কন্ট্রোল টি প্রেস করে করব না বলে এরকম করলাম। দেখেন এটার কনসেপ্ট দ্বারা আপনি কি বুঝতে পারেন, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এখন ব্যাপার হচ্ছে আপনি ডিজাইনার একজন ডিজাইন করবে, এখন আপনি যেটা করবেন এটা ক্লায়েন্টকে বোঝাইতে পারবেন না, তাহলে ক্লায়েন্ট কি ভেবে নেবে যে আপনি কি করে দিলেন? মানে আপনি যে ডিজাইনার, আপনি ডিজাইন করছেন, আপনি নিজেই জানেন না কি বানাইছেন। বলেন এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? 3D আর্ট গুলো দেখছেন বাইরের কান্ট্রিতে, দেখবেন রাস্তার উপরে 3D আর্ট করা থাকে, অর্থাৎ দূর থেকে মনে হবে রাস্তাকে পারাপার হচ্ছে, কিন্তু কাছে গিয়ে দেখবি যে আর্ট করা। এরকম আর্ট দেখেন নাই? এখন তো বাংলাদেশে তো রুমের মধ্যে এরকম আর্ট করা থাকে, অর্থাৎ রুমের মধ্যে ফ্লোরের কাছে গেলে আপনার মনে হবে যেন মানে নিচের দিকে নামছে, মানে আর্টে এমন ভাবে সিস্টেমটা করা থাকে। তো এখন এইটার সিস্টেমটা হচ্ছে দেখেন আমাদের কার্ড যখন আমরা প্রিন্ট করব তখন সেটা একেবারে সমান থাকবে, কোনো জায়গায় উঁচু নিচে কিছু থাকবে না। আর এইটার সিস্টেমটা হচ্ছে একটা পেজ এরকম যায়, ওইটা একটু ভাঁজে নিচের দিকে যায় আবার সোজা হয়ে গেছে, তার মানে বোঝাচ্ছে যে আমাদের এই জিনিসটা একটু উঁচু হয়ে আছে। কিন্তু আদৌ কি এটা উঁচু হয়ে আছে নাকি? থাকবে নাকি? শুধুমাত্র ডিজাইনের জগতে এরকম আর কি বোঝানোর জন্য। কি জিনিস বুঝলেন? তাহলে এখানে জিনিস আছে কয়টা? তিনটা। এই তিনটাকে সিলেকশন করে কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। এখন দেখেন এটাকে আমি অল্টার প্লাস শিফট ধরে একটা কপি, অল্টার প্লাস শিফট ধরে আরেকটা কপি, অল্টার প্লাস শিফট ধরে আরেকটা কপি, চারটা কপি করলাম। ঠিক আছে, চারটার কালার এখন চার রকম করবো, চেঞ্জ করবো। কেমনে ভাই গ্রুপ খুলতে হবে, এখানে কোনো কিবোর্ড দিয়ে কোনো কিছু হবে না। এই যে গ্রুপ করছি না, এটা কোনটা? নিচেরটা, তার মানে এই গ্রুপটাকে খুলতে হবে। গ্রুপ খোলার জন্য যে দেখেন গ্রুপের পাশে তীর চিহ্ন পাওয়া যাবে, এর উপরে ক্লিক, এই যে দেখেন তিনটা। এটা কোন তিনটা? এটা কিন্তু লাস্টেরটা। এরকম প্রতিটা যতগুলো গ্রুপ কপি করলাম প্রতিটার মধ্যে তো তিনটা করে থাকবে। তাহলে ঠিক আছে, এখান থেকে কালার চেঞ্জ করবে, যে ডাবল ক্লিক করলে তো কালার চেঞ্জ হবে। ও দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে।
লাস্টেরটার কালার এর উপর দেখেন শুধু আই প্রেস করবেন, দেখেন ওটার কালার অটোমেটিক্যালি ওরকম নিয়ে নেবে। ওকে, এবার মিডিলেটার কালার সবার শেষে, মানে আগে এই কালার দিয়ে নিতে হবে, তারপরে টিপ। বুঝতেছেন? গ্রুপের কাজ শেষ, আবার তিনের উপর ক্লিক করে এটা ভিতরে দিয়ে দিলাম। এখানে গ্রুপ থেকে কালার দেওয়া হয়েছে না ডাইরেক্ট? আবার নিচের গ্রুপটাকে করলাম, ডাবল ক্লিক, এটার কালার আর কি দেওয়া যায় দিলাম। দেখেন মিডিলেটার কালার কিন্তু সবার শেষে চেঞ্জ করতেছি আমি। ডাবল ক্লিক, এর উপরে আই বাটন হয়ে চলে আসছে, একটা ক্লিক করে ওটা কালার অটোমেটিক্যালি এরকম হয়ে যাবে। এবার মিডিলেরটা আগে এই কালার, তারপরে ডি। ওকে, এটার কাজও শেষ, নিচেরটা ওপেন করলাম, রেড দিব। রেডি দি, রেড ভালো লাগতেছে না। ওকে, ওটার কালারটা এমনি আছে, চারটা 4 রকমের কালার দিলাম। এখানে ক্রিয়েটিভিটিটা একটু কি দেখেন, 4 রকমের কালার, মানে এই না যে সারা জীবন ধরে 4 রকমের কালার দিয়ে যাবে। সিস্টেমটা হচ্ছে দেখেন, এখানে কালার দিলাম নিজের ইচ্ছা মতো, কিন্তু আপনি কালার দিবেন এই লোগোর ইচ্ছা মতো। যদি প্রতিষ্ঠানের যদি লোগোর মধ্যে যদি 2 থেকে 3টা কালার থাকে, তাহলে ওই 2 থেকে 3টা কালারের সাথে ম্যাচ করে কালার দিতে হবে, মানে জিনিসটা যাতে একটা ম্যাচিং ভাব হয়। বুঝছেন ব্যাপারটা? এখন আমাদের এখানে কালার আছে কয়টা? মাত্র 2টা 3টা। এই যে এটা ইওর ট্যাগলাইন, এটা দিয়ে 3টা কালার আছে। তো সেভাবে ওদেরটা না দেখে আমরা নিজেদের মতো কালার দিলাম, বাট আপনারা সেটা করবেন না। তো দেখেন বানানো শেষ, এখন শুধুমাত্র কন্টাক্ট ইনফরমেশন গুলা, এটাতে দিব ফোন নাম্বার, এটাতে জিমেইল, এটাতে ওয়েবসাইট, এটাতে অ্যাড্রেস। তো আমরা যেটা করতে পারি, ফোন নাম্বার, এখন ফোন নাম্বার লিখতে গেলে PHONE ফোন, তারপরে ক্লোন, তারপরে ফোন নাম্বার, এরকম লেখে নাকি? না, আইকন করুন। গতদিন বলছিলাম যে গুগলে একটু বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড লিখে সার্চ একটু দেখছিলাম নাকি কেউ? ওখানে কেমনে কি আছে? তার মানে আইকন আছে। এখন দেখেন আইকন পাবো কই? এই যে শেপ গুলো নিয়ে কাজ করলাম, সবার নিচে একটা শেপ আছে, কাস্টম শেপ। যখন কাস্টম শেপের উপর ক্লিক করব, তখন ওই যে দেখেন মেনু বারের উপরের দিকে কাস্টম শেপ চলে আসবে। ভাই এখানে তো আমাদের অতগুলো আইকন নেই। হ্যাঁ, এতগুলো আসবে না, মাত্র 6 থেকে 7, 8টা 10, 9, 10টা থাকতে পারে। দেখেন যেটা করবেন, এই যে সেটিং এর উপর ক্লিক করে অল করে ওকে করে দিবেন, সবই চলে আসবে। বুঝছেন ব্যাপারটা? তো যেহেতু বিজনেস কার্ড বানাচ্ছি, দেখেন এই যে একটা ফোনের আইকন, দেখি বোঝা যাচ্ছে যে টেবিলের উপর রাখা, তার মানে বিজনেস রিলেটেড। নিলাম এটা, ডাবল ক্লিক, নতুন একটা লেয়ার, কালারটা উপর থেকে, যেহেতু শেপ, প্রতিটা শেপের কালার উপর থেকে হবে। এখান থেকে হ্যাঁ, এর উপরে হোয়াইট কালারটা ভালোই লাগবে। সমানভাবে এরকম টেনে আর কি দিয়ে দিলাম, ফোন গেল। তারপর হচ্ছে জিমেইল মানে মেসেজের আইকন, এই যে মেসেজের আইকন। তারপরে ওয়েবসাইট, এই যে পৃথিবীর মতো আইকন। তারপরে অ্যাড্রেস মানে বাড়ি, ক্লিক করে ধরে টান দিলেই এরকম হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? এখন টেক্সট টুলস নিয়ে এক একটা ঘরে আর কি, এখানে ফোন নাম্বার +88 নাম্বার, কালারটা হবে হোয়াইট, ফন্ট বোল্ড না করে আমরা রেগুলারে রাখি। হ্যাঁ, ফন্ট চেঞ্জ করলাম না, এটাই ভালো। চেঞ্জ করে দিলে করতে পারেন, সমস্যা নাই। কিন্তু এমন ফন্ট দিয়েন না যেটা আবার বোঝাই যাচ্ছে না, এরকম ফন্ট দেওয়া যাবে না। অমুক নাম তো সবারই। ওয়েবসাইট অমুক.com, অ্যাড্রেস এটা তো আমাদের ভাষা। হ্যাঁ, খুঁজে দেখেন, বাইরে পেয়ে যেতে পারেন। ব্যাস, এখন কন্ট্রোল শিফট এস, এখন কি
দুই পার্ট এক Card জায়গায় view। ইয়ে হবে। দুই পার্ট এক জায়গায় আপনি করবেন কেন? দুইটা আলাদা আলাদা ফাইলেই হবে। মোকাপ এটা সুন্দর করে দেন। আপনার কাজ হচ্ছে দুইটা আলাদা আলাদা ভাবে সেভ দেওয়া, যখন প্রিন্ট করবে তখন এই পার্ট করে তারা প্রিন্ট করে নেবে, কিন্তু আপনার ফাইল হবে কয়টা? দুইটা। বুঝছেন ব্যাপারটা? তো এই গেল বিজনেস কার্ড। এখন এটার মোকআপ করে দিতে হয়, কারণ প্রতিটা ডিজাইনে ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য মোকআপ করতে হয়। মোকআপ জিনিসটা কি জানেন নাকি? সুন্দর সুন্দর লাগে এটা মানে মোকআপ মানে হচ্ছে, দেখেন আমি যদি এখানে সার্চ দিই বিজনেস কার্ড, এই যে মোকআপ মানে এরকম, অর্থাৎ আপনার বিজনেস কার্ড এরকম আছে, মানে উপর থেকে কেউ ছেড়ে দিতে পড়তেছে ভাব, দেখতে কেমন লাগছে, ঠিক আছে। তারপরে মনে করেন যে এরকম বান্ডিল ধরে টেবিলের উপর সাজায় রাখছে, দেখতে কেমন লাগছে, এগুলোকে মোকআপ বলে। তো ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য আমাদের এগুলো এরকম করে দিতে হবে, বুঝছেন? তো এইগুলো এখন কেমনে করব? মোকাপের পিএইচডি ডাউনলোড করতে হবে। মোকআপের পিএইচডি ফাইল তো ডাউনলোড করবেনই, এখন নিজে নিজে বানানোটা তো শিখে রাখতে হবে নাকি? এটার কি মোকআপ কি ফ্রিতে পাওয়া যাবে? মোকআপ নামাইতে গেলে বড় ডলার লাগে। ফাইল নট ফাউন্ড। পাবলিক এত পরিমাণে ফ্রি ফাইল ডাউনলোড করতে, ফাইল আর রাখে নাই। আচ্ছা, মোকআপ নেট থেকে তো নামাই কোথাও পারবেন, ওটা সমস্যা নাই। নিজে নিজে আগে মোকআপ বানানো শিখেন। এরকম নিজে নিজে বানানোটা কঠিন। সিঙ্গেল যে মোকআপগুলো আছে সেগুলো নিজে নিজে বানানো যাবে। যেমন মনে করেন এইটা আপনার বিজনেস কার্ডটাও এরকম হবে। তাহলে প্রথমে ছবিটাকে আমি নামাই নিব, ফটোশপে ওপেন করব। মোকআপ বানানোর জন্য শুধুমাত্র দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। তো শেপ কোনগুলো এটা তো আমরা জেনে গিয়েছি। দেখেন তো নিলাম শেপ রিঅ্যাক্টিঙ্গুলার। বিজনেস কার্ড দেখতে কি অনেকটা এরকম না? কালার আপনার যেরকম টাইপের ইচ্ছা সেরকম হোক, দেখতে তো এইরকম নাকি? কিন্তু এটা কি বিজনেস কার্ডের মাঝে আছে? নাই। তাহলে দেখেন এই যে ছবিটা নিয়েছি, এই ছবিটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সিস্টেমে বানাইবো, কিন্তু ওর উপরে বানাইবো না। যেমন মনে করেন এখানে আছে তো জন স্মিথ, এখানে তো আমাদের বিজনেস কার্ড নেই। তাহলে যেটা করবো, আমি এখান থেকে শেপ নিব, মাউসে জাস্ট একটা ক্লিক, এই যে দেখেন এখানে হাইট ওয়েট আছে। তো বিজনেস কার্ডের হাইট ওয়েট কত? সেটা তো ইঞ্চি, এখানে আছে কি পিএক্স মানে পিক্সেল। তাহলে 3.5 ইঞ্চি 2 ইঞ্চিকে পিক্সেলে পরিণত করতে গেলে কতটুকু হয় কেমনে দেখতে হয়? ফাইল থেকে দেখে নেবেন, মানে ওখানে ইঞ্চি বসাবেন 3.5 ইঞ্চি 2 ইঞ্চি, তারপর ইঞ্চির উপর ক্লিক করে পিক্সেল মেরে দিবেন, ও এমনি শো করবে। তো এটা হবে না 1050/600। বুঝছেন ব্যাপারটা? বলেন বলেন কেমনে কি করলাম? মানে দেখেন আপনি কন্ট্রোল এন প্রেস করে একটা পেজ নেন, এই যে 3.5 ইঞ্চি 2 ইঞ্চি আছে না, ইঞ্চির উপরে ক্লিক করে পিক্সেল করে নেন, এমনি এখানে শো করবে। বুঝছেন? ওইখান থেকে দেখে তারপর এখানে বসাই দিবেন। এখন দেখেন যেটা নিবেন এটার কালার আপনাদের যা ইচ্ছা তাই হইতে পারে, তো হোক, তাতে কোনো সমস্যা নাই। আবার পেজের থেকে দেখেন ওই জিনিসটা অনেক বড় হয়ে গেছে, ছোট করা যাবে না। বুঝলেন ব্যাপারটা? এই যে দেখেন লেয়ারের মধ্যে যে শেপ পাওয়া গেছে, এখন এই লেয়ারটাকে স্মার্ট অবজেক্টে তৈরি করতে হবে। মাউসের রাইট পাশে ক্লিক করে যে দেখেন কনভার্ট স্মার্ট অবজেক্ট। ওকে, কাজ শেষ। এখন কন্ট্রোল টি প্রেস করে ওই যে ওনাদের যে বিজনেস কার্ড ওইখানে রাখা আছে ওরকম ভাবে আপনাদেরটা এরকম সাজাই নেন। কন্ট্রোল ধরে ধরে এক একটা কর্নারকে যার যার কাছে আছে তার কাছে বসাই দেন। ওনাদের বিজনেস কার্ড রাউন্ড, এটা বুঝতেছেন না কেমন করতেছি? কন্ট্রোল ধরে, যে কন্ট্রোল ধরে প্রতিটা কর্নারকে আর কি যার যার কাছে যেরকম আছে সেরকম ভাবে সাজাই দিচ্ছি। ওকে,
মকআপ শেষ। ওই যে স্মার্ট অবজেক্ট আছে না, এর উপর এখন ডাবল ক্লিক করতে হবে। ওকে, দেখেন ওই যে জিনিসটা আমরা বানাইছি ওই জিনিসটা নতুন একটা পেজ আকারে ওপেন হলো। এবার এই পেজের উপরে যে ডিজাইনটা আমরা করছিলাম প্রথমে ওই ডিজাইনটা নিয়ে আসতে হবে ফাইল থেকে, প্লেস কি নামে সেভ দিলাম, কার্ড 1, শিফট প্লাস অল্টার ধরে বড় করে দিলাম। আর নিচের যে এগুলো দেখেন লেয়ারের দিকে নিচে যা যা থাকবে সব না করে দিন, শুধু নিজেদের ডিজাইনটা থাকবে। এখন এই পেজটাকে কেটে দিব ইয়েস করে, দেখেন এখানে অটোমেটিকলি আমাদেরটা চলে আসলো। কি কিছু বুঝলেন? নিচেরটা কেমনে বানাইবো? একবার হুবহু সেম। তাহলে কি এরকম যদি মকআপ যদি এখন 15-20 টাকা যদি এরকম আকাশ থেকে এরকম উড়ে পড়ে তাহলে কি পারবেন না? তাহলে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতাম তাহলে নতুন করে এই যে আগে সিলেকশন করে পেজটাকে অন্য একটা পেজে নিয়ে যায়, ব্যাকগ্রাউন্ড একটা নিজের মতো করে বানাইতে হবে। অত কষ্ট করবো কেন? মকআপ হচ্ছে আমাদের অপশনাল জিনিস, শুধুমাত্র ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য। তো মকআপের পিছনে এত সময় দিব কিছুর জন্য? এর জন্য তারা আলাদা ডলার দিচ্ছে না। আর ভাই যেগুলোতে অনেকগুলো মানে বিজনেস কার্ড মনে হয় যে অনেকগুলো আছে ওগুলো, হ্যাঁ ওইগুলা বানানোটা একটু কষ্টকর, ওইগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে 3D মকআপ করে নিয়ে আসতে হয়। আর ওইগুলা কষ্ট করে না বানায় ওই পিএসডি ফাইল নেট থেকে নামাই দিবেন, বুঝছেন? অর্থাৎ গুগলে এরকম সার্চ দিবেন যে বিজনেস কার্ড মকআপ, পিকচারের মধ্যে না যায় এই যে অল এর মধ্যে যাবেন, এখান থেকে দেখেন এই যে মকআপ ডাউনলোডের লিংক অনেক কিছু দিয়ে দিবে। যখন বেশি অনেকগুলো ভালোগুলো বাই করতে গেলে তখন বাই করতে বলবে বুঝে বুঝে নামাইবেন, ওই 2-4 পিস নামাই রাখলেই তো হয়ে গেল। এইসব বিজনেস কার্ডের মকআপ নামানো লাগে না, এটা সিঙ্গেল, এরা মানুষ হলো না। এই যে বান্ডিল সহ এখন ফ্রি নাকি কেমনে কম, এই যে একটা এটা অনেক ভালো, কিন্তু আমাদের লাগবে বান্ডিল সহ। সব তো দেখছি ওয়ান। আচ্ছা আমরা এই জিনিসটাই দেখি, একটা কোন রকম একটা দেখতে পারলেই হয়ে যাবে। ভালো, উন্নতির লক্ষ্য হলো না। দেখি পিসিতে ডাউনলোড কিছু করা আছে নাকি। মকআপ না এই মকআপটা ভালো না, বাজে একটা মকআপ। ওটাই ওই মকআপ আবার বানানো লাগে নাকি?
হইব না। যা আছে তাই দিয়ে আপাতত মকআপটা সারি। মানে নেট থেকে নামাইলে এরকম হবে, ঠিক আছে। তো এখানে যে জায়গায় দেখবেন যে প্লেস হোল্ডার লেখা আছে, ওই যে দেখেন এখানে যে প্লেস হোল্ডার, অর্থাৎ আমাদের এই যে স্মার্ট অবজেক্ট যেখানে থাকবে ওইখানেই মনে করেন যে ডাবল ক্লিক করতে হবে। সে নেট থেকে নামান বা যেটা নিজে নিজে বানান। তো দিলাম ডাবল ক্লিক, ওকে। কি ওপেন হলো? ওদের উপরে যা যা ছিল তাই ওপেন হলো। এবার ওদের কাছে কি করতে হবে? টেনে টুনে আমাদেরটা নিয়ে আসতে হবে। কি সাইজের ওদেরটাই? পেজটাকে ইয়েস করে কেটে দিলাম, চলে আসলো আমাদেরটা, কিন্তু আমাদেরটা ব্ল্যাক, এসব তো হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কি ব্ল্যাক করে দিতে হবে? করবেন কিভাবে? এটাকে ব্যাকগ্রাউন্ডের করতে এরকম করা ঠিক না, এটা ভালো লাগতেছে না। হোয়াইট কালার হইলে পরে পারফেক্ট। মানে এখানে ব্ল্যাক করতে যে আমাদের এটাও আরো বেশি ব্ল্যাক হয়ে যাচ্ছে। বোঝা তো যাচ্ছে এটা আমাদেরটা। মোকাবে এরকম, মোকাবে এত কষ্ট করার কোনো দরকার নাই। এরকম সিম্পল একটা এরকম বানাই দিয়ে ওইটা সারা জীবন ধরে কাজে লাগাই যাবে। আর যদি গুগল থেকে যদি বেছে বেছে যদি নামাইতে পারেন তাহলে তো ভালো, ঠিক আছে। কারণ মোকাপের জন্য ক্লায়েন্ট আপনাকে এক্সট্রা ডলার দিবে না। মোকাপ হচ্ছে শুধুমাত্র ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য, যে আপনি যে বিজনেস কার্ড দিচ্ছেন এটা এরকম থাকলে এরকম দেখতে লাগে, ঠিক আছে। কিন্তু আমাদের যেটা অরিজিনাল ফাইল, অরিজিনাল কিন্তু এইটা প্রিন্ট করতে গেলে আমাদের এটার এই সোর্স ফাইল এটা লাগবে। কি বুঝলেন? হয়ে গেল বিজনেস কার্ড। এই সহজ না? সেই সহজ, এর থেকে সহজ আর কোনো কাজই হয় না। যেটা আবার অনেকদিন ক্লাস, মানে অনেকদিন পরে, তাহলে আরেকটা দেখাই দিই। আচ্ছা, 3.5 ইঞ্চি 2 ইঞ্চি আমি এখান থেকে নিলাম আপাতত RGB কালার, ওকে। নিলাম, এখন টাকা পয়সা বেশি হয়ে গেছে তো কালার একটু জাঁকজমকপূর্ণ লাগে। কিছু কিছু ক্লায়েন্ট এরকম এসে লাফালাফি করবে, আমার বিজনেস কার্ড এই হবে সেই হবে। এদের থেকে আর কি পটাই পটাই আর কি ডলার বেশি বেশি চাই নিবেন। এখন দেখেন আমি এখান থেকে নতুন একটা রেক্টেঙ্গুলার দিলাম, নতুন একটা লেয়ার নিয়ে এর মধ্যে একটা কালার দিলাম। কালারটা দিলাম গ্রে, মানে পেজের কালার একদম গ্রে কালার করে দিলাম, ঠিক আছে। তাই বলে এরকম গ্রে না, আর একটু ডিপ, ওকে। এখন এখান থেকে নিলাম ব্রাশ টুলস, এটা কিন্তু খুব দ্রুত করতেছি, ঠিক আছে, ওই বুঝে নেবেন, সমস্যা নাই, সহজ আছে। দেখেন এই গ্রে কালার থেকে কালারটাকে নিলাম একটু হাইলাইট, অপাসিটি কম, ফ্লোটাকেও কম, কম কম লাগতেছে। আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের এই সমস্যা, আর একটু ডিপ করে দিই। এত ব্ল্যাক দিয়ে ওর হচ্ছেই না। তাও বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মোটামুটি আমরা ধরে নিলাম, ঠিক আছে।
মানে পেজের মিডিল আর কি একটা হাইলাইট একটা জিনিস বানানোর জন্য আমরা ব্রাশ দিয়ে আর কি ওইটাতে কালার দিলাম, এই আর কি, তাছাড়া কিছু না। তো এখন যেটা করবো, আমি চাচ্ছি যে আমাদের কার্টিং স্টাইল এসে হবে, এই সাইডে রাউন্ড হবে আর ওই সাইডে রাউন্ড হবে, বাদ বাকি সাইডে কোনো রাউন্ড হবে না। বুঝেন নাই? শুধুমাত্র এই সাইডে রাউন্ড হবে আর এই সাইডে রাউন্ড হবে, আর এই দুই কর্নারে কোনো চোখা থাকবে, মানে স্টাইল একটু বেশি না। আগেরটা তো চার পাশেই রাউন্ড ছিল, আর এটাতে শুধু দুই কর্নার রাউন্ড হবে। দেখেন এটা আরো সিম্পল। পেন টুলস নিব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করে এরকম রাউন্ড করে নিব। ক্লিকটা বাইরে থেকে নিলাম, কন্ট্রোল এন্টার, নতুন একটা লেয়ার, এর মধ্যে যে কোনো একটা কালার দিলাম, কন্ট্রোল ডি সিলেক্ট। এটাকে কন্ট্রোল জে প্রেস করে কপি, কন্ট্রোল টি প্রেস করে এই কর্নারে নিয়ে আসতে হবে, মানে হরিজন্টাল ভার্টিক্যাল। এটা কিন্তু রাউন্ড হয় নাই, বাট এই যে জিনিসটা বানাইছি এর মাপে এই সেটাকে মুছে দিব, তাইলে তো এখানে রাউন্ড হয়ে গেল। কি বুঝলেন? বুঝলেন নাই? এই জিনিসটা বানানো বুঝছেন? এইটার মাপে, মানে এইটার মাপে মুছবো ব্যাকগ্রাউন্ডটা। দেখেন আমি যদি এটার মাপে যদি মুছতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার নিয়ম কি? কন্ট্রোল ধরে এর উপরে মাউসে একটা ক্লিক করলে দেখেন ওই জিনিসটা সিলেকশন হয়ে যাবে। তো সিলেকশন যেহেতু হয়েছে, আমি যদি এখন ইরেজার টুল দিয়ে যদি মুছামুছি করি, তাহলে কোনটা মুছবে? তাহলে এই জিনিসটাই মুছবে না। এবার এর মাপে মানে দেখেন সিলেকশন করছে এই লেয়ারটা, কিন্তু মুছবো ব্যাকগ্রাউন্ড, তাহলে আমাদের এর উপরে ক্লিক হবে। এখন এখান থেকে মুছে দিলাম, কন্ট্রোল ডি সিলেক্ট। মুছছে কি না মুছছে দেখা যাচ্ছে? এই লেয়ারটা ধরে ডিলিট করে দেন, তাহলে বোঝা যাবে। ও দেখেন মুছে গেছে। কি বুঝলেন? সেম উপরেরটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট, নিচেরটার উপর ক্লিক করে নিচেরটা মুছে দিব, কন্ট্রোল ডি সিলেক্ট, উপরে আর কোনো দরকার নাই, ডিলিট। দেখেন কর্নার থেকে মুছে নাকি রাউন্ড। বুঝলেন এবার? কারণ আমাদের এইটা ডিজাইন সেভ দিতে গেলে আমাদের পিএনজি গুলো সেভ দিতে হবে, আর পিএনজি মানে কি ব্যাকগ্রাউন্ড তখন থাকবে না, আর ব্যাকগ্রাউন্ড না থাকলে তো বাস এমনি থাকা। কিছু বুঝতে পারলেন? দুইটা কর্নারই সমানভাবে কেটে দিচ্ছি। আপনার যদি এরকম মনে হতো যে পেন টুল দিয়ে অত কষ্ট করার কি আছে, এরকম দেওয়ার পরে কন্ট্রোল এন্টার সিলেকশন ব্যাক স্পেস ডিলিট, কন্ট্রোল ডি ডিসপ্লে। ঠিক আছে, এবার ওই মাপে এখানে কতটুকু দিবেন, ওইখানে যা যা দিচ্ছেন এখানে তাতে দিতে পারবেন। যার কারণে আর কি ওইটা আমি দুইটা কপি করে নিচ্ছি, যাতে এইটাতে যতটুকু মাপ হয় এটাতেও ততটুকুই মাপ হয়। পরবর্তীতে যেরকম ডিলিট করে দিতে, কারণ এটা আমাদের দরকার না। বুঝছেন ব্যাপারটা? আমি যদি এগুলি চার কর্নারে করতে যেতাম তাহলে তারা সহজ হবে, কষ্ট করা লাগে না। যে রাউন্ড রিঅ্যাকশন গুলো আছে তো, টান দিলে তো রাউন্ড রিঅ্যাকশন গুলো হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন তো এখন ডিজাইনটা আমরা করব। পেন টুলসটাকে নিলাম, এটার এই পয়েন্টে একটা ক্লিক, বাইরে থেকে নিলাম, এটা করার কারণে তুমি মাঝখানে কন্ট্রোল এন্টার সিলেকশন, কন্ট্রোল জে, কন্ট্রোল জে তে কি কোনটুকু কপি হলো? তার মানে এই যে দেখেন এখানে কিন্তু জিনিসটা কিন্তু আছে, ঠিক আছে, কিন্তু এখানে যে আছে এটা কি আমরা বুঝতে পারছি না। তো যেহেতু আছে সেহেতু বোঝার জন্য আমরা এখানে একটা শ্যাডো ব্যবহার করব। ব্রাশ টুল দিয়ে শ্যাডো কিভাবে দেয়? হালকা ব্ল্যাক কালার দিয়ে দেখেন প্রথমে আমাদের এটা সিলেকশন করতে হবে, কন্ট্রোল ধরে সিলেক্ট, যেটা নতুন বানাইলাম আর কি, এটা সিলেকশন করতে হবে। এখন এখান থেকে ব্রাশ টুলস আর এখান থেকে সফটনেস ব্রাশ, কালারটা যাবে কি ব্ল্যাক, অপাসিটি কম, ফ্লোটাকেও কম, এরকম টান দিলে শ্যাডো পড়ে যাবে। তো শ্যাডোটা একটু উল্টো দিকে আসতেছে, আমরা শ্যাডো দিব ওই পাশে, দেখেন শ্যাডো এইদিকে আসতেছে, আমরা দিব ওই সাইডে। কি করতে হবে? তাহলে এই পাশে রিভার্স করে ইনভার্ট করতে হবে, কন্ট্রোল শিফট আই, এখন এই পাশে শ্যাডো হবে। বোঝা গেল? এবার শ্যাডো দিব, এইখান থেকে টান দিব না, দেখেন মিডিল থেকে টান দেওয়ার সিস্টেমটা দেখবেন। দেখেন অর্ধেকের বেশি এই সাইড আর অর্ধেকের কম ওই পাশে। এখানে একটা ক্লিক করে এভাবে টেনে নিয়ে আসবো, আস্তে আস্তে দেখেন মিডিলের দিকে বড় হবে, আবার আস্তে আস্তে এদিকে এসে ছোট হয়ে যাবে। কন্ট্রোল ডি সিলেক্ট, দেখেন এটা দ্বারা কি বোঝা যায়? কেটে গেছে কি কিছু বুঝলেন? স্টাইলিশ তো, তাই আর কি এরকম। এখন দেখেন নতুন একটা লেয়ার, এখান থেকে নিলাম রিঅ্যাক্টিংগুলার মার্ক টুল। এই জাতীয় জিনিসগুলো আসলে শৌখিন জিনিস, এটা সহজ আছে, কঠিন না।
চেষ্টা করলে পারবেন। আচ্ছা, এখানে এখন কালার দিলাম সায়ান কালারে দিলাম, কন্ট্রোল ডি সিলেক্ট। ওই যে ক্রস, ওই ক্রসের মাপ এই সাইড থেকে এখন কেটে দিব। কি করা লাগবে? তাহলে ক্রসটাকে সিলেকশন, তাহলে নিচেরটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট, কন্ট্রোল শিফট আই ইনভার্ট। এখন মুছবো কোনটা? সায়ান কালার। তাহলে উপরেটার উপরে ক্লিক, আপনি ইরেজার দিয়ে টানাটানি করে মুছে দেন, কন্ট্রোল ডি সিলেক্ট। বোঝা গেল? কাজ শেষ। টেক্সট টুলস নিয়ে এখানে লেখালেখি। ভাই আমাদের এখানে মনে কি এমপি অমুক আহমেদে লিখছি, সমস্যা নাই। ফন্ট এখান থেকে নিলাম ইমপ্যাক্ট। অমুক নাম সবাই গ্রামগঞ্জে এগুলো বেশি ব্যবহার করা হয়। শহর অঞ্চলের মানুষ একটু বেশি অ্যাডভান্টেজ নিতে চাই তো। গ্রাফিক ডিজাইনার সিলেকশন করে ব্ল্যাক দিয়ে দিলাম। একটা বাদ গেল তো আসলে লেখাগুলো মধ্যে ফিরে গেছে, এটা আমার কারণ সেটা আমিও বুঝতেছি না, এই সেটা সমস্যা হয়ে গেছে, গ্রাফিক ড্রাইভার সমস্যা হয়ে গেছে। এই কর্নার গুলো মনে হচ্ছে পিক্সেল হয়ে গেছে। ওকে, একটা বাদ। এটা নিলাম আরিয়াল, ফন্টের সাইজ হবে ছোট। আচ্ছা, এখন একটা জিনিস বলেন তো, এই গ্রাফিক ডিজাইনারটাকে বড় করব, এই পর্যন্ত হবে, কি করতে হবে? কন্ট্রোল টি প্রেস করে যদি টান দেন তাহলে তো সেই বড়ই হয়ে গেল, তেরা বেঁকা হয়ে যাবে। কন্ট্রোল টি তে কোনো কাজ হবে না। সিস্টেম দেখেন, টেক্সট টুলটা আগে এটাকে সিলেকশন করতে হবে, তারপরে কন্ট্রোল টি। এখন কন্ট্রোল টি প্রেস করলে কোনো ফ্রি ট্রান্সফর্ম আসবে না। তার কারণ কি? কারণ দেখেন এখানে আমাদের এটা হচ্ছে যখন টেক্সট টুলসে থাকবে তখন পর্যন্ত কোনো ফ্রি ট্রান্সফর্ম হবে না। তো টেক্সট অর্থাৎ কন্ট্রোল টি করার পরে যে এরকম আর কি টেক্সটের অপশন আসবে, ভার্টিক্যাল অ্যালাইন আর হরিজন্টাল অ্যালাইন। এই যে ভার্টিক্যাল অ্যালাইন, এখানে মাউস রেখে অ্যারো প্রেস করেন, দেখুন এটা বড় হবে, মানে মিডিলে আর কি স্পেস হবে। ঠিক আছে, বড় হবে বলতে কি স্পেস হবে। ওকে, হয়ে গেল বড়। বোঝা গেল ব্যাপারটা? বেশি পিছিয়ে লাগতেছে, হোল্ড করে। ওকে, আরেকটা জিনিস দিতে পারি, এখান থেকে একটা রিঅ্যাক্টিভ কালার নিয়ে ভিতরে একটা লাইন দিয়ে দিতে পারি, রেড কালার। বুঝছেন ব্যাপারটা? একটা লাইন দিয়ে দিলাম আর কি। তো নাম আর প্রফেশনের জন্য আমাদের এই জায়গাটুকু আমরা বেছে নিলাম। এই জায়গাটা বেছে নিলাম কিসের জন্য? লোগো। আর এখানে দিব ডিটেইলস, অর্থাৎ বানাইছিলাম, কপি করে নিলেও তো হয়। এখানে অ্যাড্রেসটা বড় করে দিব না, নিচের দিকে, অর্থাৎ এখানে লম্বা লম্বা। কালারটা নিলাম ছায়া। কালারটা একটু বেশি ডিপ হয়ে গেছে, আর একটু হাইলাইট হলে বেটার হয়। মানে অ্যাড্রেসটা আর কি এখানে এই যে নিচের দিকে একটু বড় করে লিখে দিব। ঠিক আছে, আর এই পাশে দিব কি? লোগো। এখানে লোগো ব্যবহার করছিলাম, এই লোগোটাকেই কাজে লাগাই।
একেবারেই ভালো। সুন্দর লাগবে। হ্যাঁ, এটা হলো একটা ক্যাটাগরি, মানে ওই যে সিঙ্গেল সাইডের, মানে এক সাইডের উপরে আমাদের সবকিছু। বোঝা গেল ব্যাপারটা? এখন ব্যাপার হচ্ছে লোকেশন দেওয়ার খুব একটা দরকার না, ফোন নাম্বার থাকলে তো ফোনেই তো যোগাযোগ হয়ে যায়, লোকেশন দিয়ে কজন যাবে? হ্যাঁ, ওরা দিন যাবে না। ওয়েবসাইট দেওয়াটা ঠিক আছে, কারণ ওয়েবসাইটে ঢুকে অনেক কিছু দেখা যাবে। জিমেলেও অনেক সময় ডাইরেক্ট মেইল করতে পারবেন, ওটা একটা কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন লোকেশন, এখান থেকে লোকেশন থেকে পাবলিক কিনে ফেললে আর সহজ। ফোন দিয়ে মনে করেন যে 2-4 মিনিট ফোনে না কথা বললে তার লোকেশন বোঝা যাবে, প্রথমবার বললে মনে থাকবে না। মোড়ে যাই একবার ফোন দিবে, বাসার সামনে যাই একবার ফোন দিবে, গেটের সামনে যাবার ফোন দিবে, দরজা খোলো। তো এই হলো আমাদের ব্যাপারটা। আবার এখন এটা সেভ হবে কি ফাইলে? ব্যাকগ্রাউন্ড না, ওই যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড ছিল না, ওটাকে নাম করে পিএনজি ফাইলে সেভ হবে। Ctrl+Shift+S, এখান থেকে নিতে হবে পিএনজি। বোঝা গেল? কিন্তু জেপিজি পিএনজি সেটা পরের কথা, আগে সেভ দিতে হবে কিসে? পিএলসি ফাইলে। হ্যাঁ, পিএনজি, কারণ পিএনজি ফাইলটি কিন্তু সব জেপিজি পিএনজি শুধুমাত্র দেখার জন্য, আর প্রিন্টেবল ফাইল কিন্তু ওইটাই, ক্লায়েন্টকে ওইটাই দিতে হবে। কি বোঝা গেল ব্যাপারটা? আরো টেমপ্লেট দেখাই দিব নাকি? আচ্ছা ভাই, এই অনেকগুলাই বিশেষ কার্ডে দেখি যে যেমন এটিএম কার্ডে যে একটা সিমের মতন লিঙ্ক থাকে, ওইটা একটু কিউআর কোড তো যাদের আছে তাদের তো এরকম টেনে নিয়ে এসে বসাই দিবেন, আর সিমের মতো স্লট যাদের আছে তাদের তো এরকম টেনে নিয়ে এসে বসাই দিবেন। ওটা কি ওদের ওরাই দেয় নাকি এটা কি বানানো যায়? গুগলে কোনো কি বানাইবেন? কি কিউআর কোড বানাইতে 1 সেকেন্ড সময় লাগে, 1 সেকেন্ডেরও কম সময় লাগে। ওটা একটু বসানো যায়। কিউআর কোড যেগুলো ওয়েবসাইট দিয়ে কিউআর কোড বানাতে, ওই কিউআর কোডটা স্ক্যান করলে আপনার ওয়েবসাইটের লিংক আসবে। ওই ওয়েবসাইটের বানাইতে তো অনেক সর্বনা, এটা তো অ্যান্ড্রয়েড ফোনই যথেষ্ট। একটা থেকে 2 MB একটা কিউআর কোড স্ক্যানার নামাই দেন, ওই স্ক্যানারও কাজ করবে, আর বানাইতে পারবেন। কিন্তু যদি আপনি সম্পূর্ণ ডিটেইলস যদি দিতে চান, তাহলে ওটার জন্য আবার আলাদা সিস্টেম। ওটা করতে মনে হয় $3 $3.5 খরচ হয়। অর্থাৎ স্ক্যান করলে আপনার নাম আসবে, এজ আসবে, মেল না ফিমেল সেটা আসবে, ফোন নাম্বার আসবে, মানে যাবতীয় যা যা আপনি এখানে দিতে চাচ্ছেন আর কি সবগুলোই আর চলে আসবে। কিন্তু যদি শুধুমাত্র স্ক্যান করে যদি আপনার ওয়েবসাইট যদি খুঁজে নিতে চান, এখন ম্যাক্সিমাম কিউআর কোডের মধ্যে কিন্তু ওয়েবসাইট থাকে, দেখেন নাই? স্ক্যান করলে বিকাশের স্ক্যান করলে তো ফোন নাম্বার, এই বিকাশের বানানো তো 1 সেকেন্ড, অ্যান্ড্রয়েড ফোন থেকে বানানো যায় এটা। লিংক বিলিং এর কাজ করে। তো এখন কিউআর কোড স্ক্যানার ওগুলো যাদের আছে, কিউআর কোড যাদের আছে, না হয়ে তো আপনি আন্দাজে তো বসাই দিতে পারতেছেন না। এখন মনে করেন অমুক আহমেদ যে তার কিউআর কোড নাই, আপনি দিবেন কি করে? হ্যাঁ, বানানোর জন্য ওইটা দিবেন না, অতটা পাগল হয়ে গেছে নাকি? কিছু কিছু ক্লায়েন্ট এরকম এসএমএস দিবে যে, মানে ওই মনে করেন যে বাংলাদেশের যারা আর কি একটু, মানে বাংলাদেশের রক্ত যাদের মধ্যে একটু আছে আর কি, যদিও বাড়ি বাইরে কান্ট্রিতে, এরকম বলবে যে ভাই বিজনেস কার্ড বানাই দিবা, সাথে লোগোটা ফ্রি বানাই দেওয়া লাগবে। এরকম অফার কেউ দিবে, বুঝছেন? তো ওরকম অফারে কোনো কাজ করা যাবে না। এখন আপনার কাছে মনে হইতে পারে প্রথম কাজ তো পাচ্ছিলাম না, আমরা একটা পাইছি, করেই দিই, করতে তার কষ্ট লাগতেছে না। এইসব কাজ করা যাবে না, এইসব কাজ করে দিলে ওদের আরো লোক বেড়ে যাবে, বুঝছেন? তখন আবার এইটা বলবে ভাই সিঙ্গেল সাইড বানাই দিচ্ছেন, ডাবল সাইডও করে দেন। তো এইরকম করা যাবে না। অর্থাৎ শুধুমাত্র ফ্রন্ট সাইডের জন্য নেবেন $5, ব্যাক সাইডের জন্য নেবেন $10, অর্থাৎ ডাবল। ডিজাইন কিন্তু এক সাইডে আপনি চাইলে তো আপনার তো কোনো কষ্ট নাই, এই সাইড ওই সাইড করলে তো আপনার সেরকম কোনো কষ্ট নাই, কিন্তু ডিমান্ড কমাইবেন না, কিছু করার নাই, ডিমান্ড কমে যাবে নি এমনি। কারণ মার্কেট প্লেসে বড় লেভেল 2 সেলাররা, ওইখানে বিজনেস কার্ডের কথা বলি, বিজনেস কার্ডের গিগ দিয়েছে একজন যে লেভেল 2 সেলার, আমার আন্টির কথাই বলি, ওনার গিগটা একেবারে প্রথমে পাওয়া যায়, উনি লেভেল 2 সেলার, কয় কোটি টাকা ইনকাম করতে ওনার হিসাব নেই। আন্টি অনলাইন কাজ করে জানেন কার আন্টি? সম্পর্কের আন্টি। ফ্রিল্যান্সিং করতে গেলে সবার সাথে একটু টানাটানি করা লাগে। আমি যেমন দেখা যাচ্ছে নামে আছে শান্তি। বিজনেস কার্ড ওনার যে কয় কোটি ইনকাম হয়েছে উনি নিজেও জানেন, কোটি, বুঝছেন? হাজারও না, লাখ না, কোটি। টাকা রাখি করে অ্যাকাউন্ট থেকে হিসাব করে দেখেন, এনার গিফটটা আগে তো প্রথম দিকে আসছে, এখন কই? এখন বড় যারা বড় আছে তো সবার ওই পিছনেই দিয়ে দিতে, বুঝছেন? করার নাই।
ক্যাটাগরি থেকে দেখে আসতে হবে। নাই তো, ও এই যে পাওয়া গেছে। দেখেন ইনি এখানে টোটাল বিজনেস কার্ড দেখেন, উনি সার্ভিস কি দেখেন, তাহলে ওনারা যদি এরকম সার্ভিস তাহলে আমরা কি দিব? ওরা এখানে লিখে দিচ্ছে কি দেখেন, 4 ডিফারেন্ট বিজনেস কার্ড, 4টা বিজনেস কার্ড করে দিবে $10। তাহলে আমরা একটা বিজনেস কার্ড কিভাবে $10 করব? স্ট্যান্ডার্ডে বেসিকে দেখেন $10, আমি $10 হিসাবে যদি করি তাহলে এখান থেকে একটু গবেষণা করে দেখেন